বর্তমানে বিভিন্ন জায়গা থেকে জাকাতের নিসাব প্রকাশিত হচ্ছে এবং এগুলোর মধ্যে একটা ভিন্নতা আমরা লক্ষ্য করতেছি। হাটহাজারী মাদ্রাসা থেকে 1,31,000 টাকার মতো, আবার ঢাকা জামিয়া রহমানিয়া থেকে 2,30,000 টাকা, সাতক্ষীরা ওলামা পরিষদ থেকে 2,23,000 টাকা। তো এই যে ভিন্নতা কেন? এবং গত বছর ছিল 90,000, 95,000, 1,00,000 টাকার মতো, এবং এক বছরের মধ্যে এত বেশি বেড়ে গেল কেন? আসলে জাকাতের নেসাবটা কিভাবে ঠিক করা হয়, কিভাবে নির্ধারণ করা হয়, এই কয়েকটা প্রশ্ন আমাদের কাছে অনেক বেশি পরিমাণে আসতেছে। এই জন্য প্রয়োজন অনুভব করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই কয়েকটা প্রশ্নের সহজ উত্তর প্রদান করার জন্য। আমরা যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি যে জাকাতের নেসাব ঠিক করা হয় কিভাবে, কি কি প্রক্রিয়া অবলম্বন করে জাকাতের নেসাব প্রতি বছর নির্ধারণ করা হয়, এই বিষয়টা যদি আমরা জানি তাহলে আমাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। আমরা সকলেই জানি, যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা থাকে, অন্য কিছু নাই, তাহলে তার উপরে জাকাত ফরজ। কারণ 52.5 ভরি রূপা হওয়া এটা একটা নেসাব, রূপার নেসাব। আবার যদি কোনো ব্যক্তির কাছে অন্য কিছুই নাই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলেও তাকে জাকাত দিতে হবে। কারণ 7.5 ভরি স্বর্ণ থাকা এটাও একটা জাকাতের নেসাব। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি মিশ্রিত সম্পদ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে, মিশ্রিত সম্পদ বলতে কোনো ব্যক্তির কাছে স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, অথবা কিছু ব্যবসায়িক সম্পত্তি আছে, কোনোটা একেবারে তার নিজস্ব নেশাব পরিমাণ নেই, যেমন 52.5 ভরি রূপা নাই, আবার 7.5 ভরি স্বর্ণও নাই, তো সবগুলো কিছু কিছু আছে, এটাকে মিশ্রিত সম্পদ বলা হয়, মালে মাখলুত বলা হয়। তো এই মিশ্রিত সম্পদ থাকলে এখন করণীয় হলো স্বর্ণ বা রূপার যে নিসাব আছে ওইটা টাকায় কনভার্ট করে আমার সমগ্র মিশ্রিত সম্পত্তি এক জায়গায় করে যদি স্বর্ণ বা রূপার নিসাব পরিমাণ হয়, তাহলেই আমার উপর জাকাত ফরজ হয়, তাহলেই আমার উপর সদকাতুল ফিতর, কুরবানি ইত্যাদি এগুলা ওয়াজিব হয়। এবং স্বর্ণ বা নেসাবের ক্ষেত্রে লক্ষণীয় হলো যেটার মাধ্যমে আগে নেসাব পূর্ণ হয়ে যাবে সেটাই ধর্তব্য হবে। তো সাধারণভাবেই রূপার নেসাব দ্বারা যেহেতু আমাদের আগেই নেসাব পূর্ণ হয়ে যায়, এই জন্য আমরা রূপার নেসাব গণ্য করে থাকি। এখন এই পর্যায়ে সব থেকে বড় যে প্রশ্ন দেখা দেয় সেটা হলো আমরা রূপার কোন দাম হিসাব করব। আমরা কি আমাদের বাজারের লোকাল দাম হিসাব করব, নাকি স্বর্ণের বারের হিসাব করব, এটা খুচরা মূল্য ধরবো নাকি পাইকারি মূল্য ধরবো, এটা সনাতন পদ্ধতির রূপার হিসাব ধরবো নাকি এটা 18 ক্যারেটের হিসাব ধরবো, নাকি 21 ক্যারেটের, নাকি 22 ক্যারেটের, নাকি একেবারে রূপার যে বার আছে বারের মূল্য ধরবো, এই নানান বিষয় আমাদের সামনে চলে আসে। তো এই পর্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যদি আমরা মনে রাখি, সেটা হলো খুচরা বাজারে যে রূপার রেট আমরা দেখি এটা কিন্তু পিওর রূপার রেট না, বরং এটা অলংকারের রেট। অর্থাৎ আমি একটা রূপার হার কিনতে যাব, তো ওখানে যে ভরির দাম বলে ওই দামের মধ্যে কিন্তু এটার মজুরি ইত্যাদি এগুলো শামিল থাকে। অর্থাৎ আমরা লোকাল বাজারে রূপার দাম জিজ্ঞাসা করছি, এর অর্থ হলো ওই রূপার দাম, রূপার মধ্যে মজুরির দাম, টোটাল একটা গহনার দাম কিন্তু আমরা জিজ্ঞাসা করছি, আমরা কিন্তু শুধু রূপার দাম জিজ্ঞাসা করছি না। এই জন্য আমরা এখান থেকে বুঝলাম আমরা গহনার দাম না, বরং আমরা পিওর রূপার দাম হিসাব করব। এখন এই পর্যায়ে বড় প্রশ্ন আসে যে আমরা সেটার খুচরা মূল্য ধরবো নাকি পাইকারি মূল্য ধরবো। তো আপনারা খেয়াল করে দেখেন, আমরা হিসাব করতেছি 52.5 ভরি রূপা, তো এটা কিন্তু একেবারে 1-2 ভরি, 3 ভরি, 5 ভরি না, 52.5 ভরি। তো 52.5 ভরি এত বড় পরিমাণ যে রূপা, এটা কিন্তু মানুষ খুচরা ক্রয় বিক্রয় করবে না, সে কিন্তু পাইকারি ক্রয় বিক্রয় করবে। এই জন্য আমরা পাইকারি দর ধরব, অর্থাৎ আমরা পিওর রূপার দাম হিসাব করব এবং পাইকারি রূপার দাম হিসাব করব। আমরা খুচরা মার্কেটের রূপার দাম হিসাব করব না, আবার এটার খুচরা মূল্য হিসাব করব না। এটা
তো এই পর্যায়ে আরেকটা বড় প্রশ্ন আসে যে আমরা বিক্রয় মূল্য হিসাব করব নাকি ক্রয় মূল্য হিসাব করব। তো এই ক্ষেত্রে আমরা অন্যান্য বছর যখন রূপার দাম কম ছিল ওই সময় কিন্তু পুরা বাংলাদেশেই ওলামা একরাম এটার ক্রয় মূল্য হিসাব করেছেন, অর্থাৎ পাইকারিতে পিওর রূপা আমরা ক্রয় করতে গেলে কত টাকা মূল্য দাঁড়ায় সেই মূল্যটা প্রায় পুরা বাংলাদেশের সকল ওলামা একরাম হিসাব করেছেন। কারণ আমি যদি বিক্রয় মূল্য হিসাব করি যে 52.5 ভরি রূপা বিক্রি করতে গেলে আমি এত টাকা দাম পাবো, তাহলে কিন্তু আমি বেশি দাম পাবো না, এমনিতেই রূপার দাম কম ছিল। অপরদিকে এটার যদি বিক্রয় মূল্য ধরি তাহলে দেখা যাবে নিসাব অনেক কম হয়ে যাচ্ছে, তখন সমাজে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য রূপার পাইকারি ক্রয় মূল্য হিসাব করা হয়েছিল। কিন্তু এই বছর যেহেতু রূপার দাম অনেক বেশি, এবং এই বিষয়টা একটু স্পষ্ট করি, গত বছর রূপার যে দাম ছিল এই বছর প্রায় 3 গুণ দাম বেড়ে গেছে। এই জন্য আসলে অনেকেই অবাক হচ্ছেন যে অন্যান্য বছর 95,000 1 লক্ষ টাকা ছিল, এবছর হঠাৎ করে প্রায় 2.5 লক্ষ টাকা যাকাতের নেশাব কিভাবে হয়ে গেল। তো বিশ্ববাজারে স্বর্ণের দাম যেমন বেড়েছে সাথে সাথে রূপার দাম হু হু করে বেড়েছে, এই জন্য যাকাতের নেশাবের পরিমাণও বেড়ে গেছে। তো এই বছর যেহেতু রূপার দাম বেশি, এই জন্য হাটহাজারী মাদ্রাসা থেকে ওনারা রূপার ক্রয় মূল্য না ধরে পাইকারি বিক্রয় মূল্য হিসাব করেছেন, এই জন্য ওনাদের নেশাবটা অনেক কমে গেছে। কিন্তু বাংলাদেশের অন্যান্য বহু উলামা একরাম, অনেক দারুল ইফতা থেকে, অনেক ইসলামিক বড় বড় সংস্থা থেকে ওনারা পাইকারি ক্রয় মূল্য হিসাব করেছেন, যেমনটা ওনারা অন্যান্য বছর ক্রয় মূল্য হিসাব করে এসেছেন। তো এই জন্য যেহেতু রূপার দাম 2 গুণ 3 গুণ বেড়ে গেছে, এই জন্য খুব স্বাভাবিকভাবেই যাকাতের নেশাবও বেশি হয়ে গেছে। তাহলে সার কথা হলো, আমরা যাকাতের নেশাবের ক্ষেত্রে 52.5 ভরি রূপার পাইকারি ক্রয় মূল্য হিসাব করব, এবং পিওর রূপা, গহনা না। কারণ গহনার মধ্যে মজুরি যুক্ত থাকে, গহনার মধ্যে খাত যুক্ত থাকে, নানান ইতিবারাত, নানান বিষয় ওখানে লক্ষণীয় থাকে। কিন্তু যেহেতু এটা নেশাব নির্ধারণ করার মতো একটা স্পর্শকাতর বিষয়, এই জন্য এখানে পিওর রূপা আমরা হিসাব করব। এবং সর্বশেষ যে প্রশ্নের উত্তরটা দিব সেটা হলো, বিভিন্ন জায়গা থেকে যাকাতের নেশাবের মধ্যে এই ভিন্নতা কেন? এই ভিন্নতার কারণ হলো, বিভিন্ন এলাকায় রূপার দামের মধ্যে ভিন্নতা আছে। এই ভিন্নতার কারণেই অল্প স্বল্প কিছু ভিন্নতা হয়ে গেছে, এবং হাটহাজারী মাদ্রাসা এবং অন্যান্য জায়গার সাথে দামের এত বেশি ব্যবধান হওয়ার কারণ হলো ওনারা বিক্রয় মূল্য ধরেছেন আর আমরা ক্রয় মূল্য ধরেছি, যেমনটা আমরা অন্যান্য বছর ধরে এসেছি। আর অল্প স্বল্প যে ব্যবধান আছে, এই ব্যবধানের কারণ হলো বিভিন্ন এলাকায় রূপার দামের মধ্যে যেহেতু ভিন্নতা আছে, এই জন্য যাকাতের নেশাবের মধ্যেও অল্প স্বল্প কিছুটা ভিন্নতা আসবে, এটাই স্বাভাবিক বিষয়। সর্বশেষ বলি, সাতক্ষীরা ওলামা পরিষদ 23শে ফেব্রুয়ারিতে ঢাকা তাঁতীবাজারে রূপার যেই পাইকারি মূল্য ছিল, রূপার যেই বারের পাইকারি মূল্য ছিল 4,250 টাকা, তো সেই দাম ধরে 2,23,000 টাকা যাকাতের নেশাব নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ এবং সঠিক বুঝার তৌফিক দান করেন।